সালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা সবাই কিন্তু তার মৃত্যুর শোক পালন করতেছি। কিন্তু আমরা কেউ একটু বোঝার চেষ্টা করতেছি না আসলে তাকে কিভাবে, কার ইনফরমেশনে আসলে তাকে হত্যা করা হয়েছে। এত সুরক্ষার মাঝেও তাকে কিভাবে হত্যা করা হয়েছে। তারা যেখানে সর্বোচ্চ বৈঠক অনুষ্ঠিত করেছেন সেখানে সর্বোচ্চ নিরাপত্তা ছিল। সব মাটির মাটির নিচে তাদের যে বৈঠকখানাটা ছিল ওখানে কিন্তু তারা বৈঠকের অ্যারেঞ্জ করা হয়েছে, আয়োজন করছে। কিন্তু ইসরায়েল কিভাবে ওখানে মানে একেবারে একরোট ভাবে তারা মানে হামলা চালায়, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এ থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতেছি না যে আসলে মানে যে গোয়েন্দা সংস্থা তথ্যতে তারা এই আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করছে, আসলে সেই গোয়েন্দা ইসরায়েলি এই ইরানের ইরানের তাদের ইরানের এই আয়াতুল্লাহ খামেনির যে সবার লোকজন ছিল, আসলে এদের মধ্যে আমার মনে হচ্ছে যে এখানে তাদের গোয়েন্দা লুকিয়ে আছে। আর ইরানের ওই সবার লোকে কিন্তু আসলে ওইখান থেকে তাদেরকে ইনফরমেশন গুলো দিতেছে। আর যদি সেটা না হইতো তাহলে এত নিখুঁত ভাবে তারা কিভাবে এই আয়াতুল্লাহ খামেনির স্থান তারা এত নিখুঁত ভাবে শনাক্ত করে তাকে হত্যা করা হয়েছে। আসলে যুগে যুগে মির্জাফর কিন্তু রয়ে গেছে, যুগে যুগে কিন্তু প্রত্যেকটা কাছের মানুষই কিন্তু আসলে বেশি মির্জাফর হয়ে যায়। আর নয়তো তার যে অবস্থান ছিল এত মানে নিরাপত্তার মধ্যে তারা বৈঠক অনুষ্ঠিত করেছে, যেখানে এই একটা কাঠফক্কির ঢোকার মতো সেই সুযোগ নেই, অথচ সেইখানে এই ইসরায়েল হামলা করে তাদেরকে হত্যা করছে। এতে বোঝা যাচ্ছে যে আসলে বাইরের শত্রুকে যদি বাইরের মানুষ শত্রু হয় তাহলে কিন্তু আপনি সহজে তাকে শনাক্ত করতে পারবেন, কিন্তু শত্রু যদি ঘরের মানুষে হয় তাহলে কিন্তু আপনি তাকে সহজে শনাক্ত করতে পারবেন না।